খাবারে কি মিশিয়েছিলে? বিষ? না না, আমি কেন বিষ মেশাতে যাব? তুমি কি পাগল হয়েছো নাকি? যদি বিষ মেশানো না থাকবে তাহলে তুমি ডিনার করলে না কেন? আমার আমার খিদে ছিল না, আর আমার শরীরটা একটু খারাপ ছিল। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল? সত্যি কথা বলো, কার সঙ্গে কোথায় গিয়েছিলে? সকালবেলা দেখলাম দিব্যি আছো, আর এখন হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। এই শুনে রাখো, এবার থেকে আমি যখন বেরোবো তখন তোমাকে ঘরে তালা বন্ধ করে দিয়ে রেখে যাব, ঠিক আছে? আমি কারোর সাথে কোথাও যাইনি, বিশ্বাস করো। তুমি যেটা ভাবছো সেটা ভুল। নতুন বউ, কি আপনি? থাক 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 মা, থাক থাক। মানে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, অনেকদিন দেখিনি তো তোমায়, তাই মনটা কেমন লাগছিল। সে বেশ করেছেন, কিন্তু ও কারণটা জানতে চাইছো না? আচ্ছা, এইভাবে না বলে কেউ চলে আসে? তোমার তো নিজের সংসার, নিজের ঘর। থাক না মাসি, এসব কথা নাই বা তুললেন। আমি সবকিছু এখন ভুলে থাকতে চাই। এই নাও তো, একটু হাঁ করো ঠাকুরের প্রসাদটা। আপনার মনে আছে মাসি, একদিন একটা মিথ্যে কথাকে সত্যি করার জন্য আপনি আমাকে মিষ্টিমুখ করাতে এসেছিলেন। উফ, আমি বুঝতে পারছি না কেন আপনি আমাকে মিষ্টি খাওয়ার জন্য এত জোরাজুরি করছেন। ঠিক আছে, আপনি গুরুজন মানুষ, একটু খাচ্ছি, কণা মাত্র, আর আমাকে অনুরোধ করবেন না। আজ কি কম সুখের দিন? এ বাড়িতে বংশধর আসছে। আমি জানি না মাসি সেদিন কথাটা কতটা রসিকতা করে বলেছিলেন, কিন্তু আজ কথাটা বড্ড নির্মম রসিকতার মতো লাগে। আমি জানি অনেক অন্যায়, অনেক পাপ করেছি। সইয়ের কথায় ভুলে নিজের মেয়ের স্বার্থ দেখতে গিয়ে আমি সব ভুলে গিয়েছিলাম। আমি জানি আমি যে পাপ করেছি তার ক্ষমা নেই। তবু বলছি, তুমি বাড়িতে ফিরে চলো। আপনি যত সহজে কথাটা বললেন তত সহজে কি আর ফেরা যায়? অপূর্বটা যেন কেমন হয়ে গেছে, মুখে হাসি নেই, খালি আপিস আর বাড়ি, বাড়ি আর আপিস। বাড়িটাও যেন কেমন অগোছালো হয়ে গেছে। একটা মানুষের জেদ আর কুসংস্কারের ফলে বাড়িটা যেন সব তছনছ হয়ে গেল। আমি কিন্তু বাড়ি ছাড়ার আগে অনেক রকমভাবে চেষ্টা করেছিলাম সব কিছু ঠিক করে নিতে। অনেক অন্যায়, অনেক অনৈতিক কাজের সঙ্গে মানিয়ে থাকতে চেয়েছিলাম মাসি, কিন্তু তখন আমার কথা কেউ শোনেনি, গ্রাহ্যই করেনি। এখন তো সময় পাল্টেছে, এখন আর তো ভুল বোঝাবুঝি নেই। তোমরা দুজনেই কি ভুল? কোথায় ভুল, কেন ভুল, সব যখন বুঝতে পেরেছো তখন আর দ্বিধা কেন? ফিরে গিয়ে নিজের সংসারের হাল ধরো। তুমি আর না বলো না নতুন বউ। আপনি যখন এত করে বলছেন তখন ভেবে দেখব, কিন্তু আর কোনো কিন্তু নয়। অপূর্বর পাশে আমি ঝর্ণাকে দেখতে চেয়েছিলাম, আমি ভুল করেছি নতুন বউ। অপূর্বর পাশে তোমাকেই মানায়, ঝর্ণাকে নয়। আমার ভুল ভেঙেছে।
আমার পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও নতুন বউ, নইলে কৃষ্ণ আমায় ক্ষমা করবেন না। চেষ্টা করব, কথা দিলাম। বাকিটা তো আর আমার হাতে নেই মাসি। তবে তাই করো নতুন বউ, শুরুটা তো হোক, দেখবে বরফ গলবেই। আমি এখন আসি নতুন বউ। আমি বোধহয় সত্যি বড্ড বড় ভুল করে ফেলেছি। জেদের বসে অপূর্বর বাড়ির লোকেদের ওপর রাগটা অপূর্বর কাঁধে ফেলে দেওয়াটা উচিত হয়নি আমার। অপূর্ব নিজেও তো আমার মতোই আসল ঘটনাটা জানতো না। দুজনেই নিজেদের অজ্ঞাতেই কখন যেন অন্যদের হাতে পুতুল হয়ে একে অপরকে অবিশ্বাস করতে শুরু করেছে। ছি ছি ছি। অপূর্বকে একটা ফোন করি। না না, সেটা কি উচিত হবে? কেন উচিত হবে না? কেন? ভুলটা যখন আমি করেছি, তখন সে ভুলটাকে স্বীকার করার মধ্যে লজ্জা কোথায়? এটা কি? মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স পেপার। শতরূপা, আমার সইটা হয়ে গেছে, তোমার সই। শতরূপার ফোন, কোনো বিপদ আপদ হলো? হ্যালো, আমার নম্বরটা কি ফোন বুক থেকে ইরেজ করে দিয়েছিলে? কেন বলো তো? হ্যালো বললে কি না? আগে তো কখনো। যাকে পুরনো কথা টেনে আর কি লাভ, বলো বলো, কি বলবে? তোমার সঙ্গে দেখা করা দরকার। কখন কোথায় বললে আমি ঠিক সেখানে পৌঁছে যাব। অপূর্ব, না করো না, দেখা করাটা খুব দরকার। না না, তুমি কেন কষ্ট করবে? আমি তোমার ফ্ল্যাটে যাচ্ছি, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? তাহলে কালই ঠিক হলো, কেমন? মানে কি জানো, যে কথা। হ্যালো হ্যালো, কেটে দিল। কি হলো? বাড়িতে এসে এমন চোরের মতো চলে যাচ্ছ কেন? কি বলছো কি তুমি? আমার দিদির বাড়িতে এসে আমি চোরের মতো চলে যাচ্ছি? নাকি তোমরা দিদির ভালো মানুষের সুযোগ নিয়ে এখানে একেবারে গেড়ে বসেছো? সে তুমি যাই বল, সই তো আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছিল, সই বলবে। আচ্ছা, নতুন বইয়ে চলে যাবার খবরটা তো তুমি পেয়েছো, আবার কাকে দরকার তোমার? আমি আমি আমার অপূর্বর সঙ্গে দেখা করতে এসেছিলাম, ও নেই দেখে আমি চলে যাচ্ছি। তুমি কে বলো তো? তোমাকে আমি এত কৈফিয়ত দিতে যাব কেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনে গেলে যে অপূর্ব নেই? ঠিক আছে, না জেনে যখন এসেই পড়েছো, তখন একটু চা খাও, জল খাও, নইলে তারপর সইকে গিয়ে বলবে যে আমরা কোনো যত্নার্থী করিনি। দেখো অন্যদি,
আর আদিক্ষেতা করো না। তোমার কথা বোঝার মতো বয়স আমার যথেষ্ট হয়েছে। এখন সত্যি করে বলো তো, কবে তোমরা দুজনে এখান থেকে পাত্তাড়ি তুলবে? তুমি হঠাৎ আমাদের তাড়াতে আদা জল খেয়ে লাগলে কেন বলো তো? এতদিন তো ওই নতুন বউকে তাড়ানোর জন্য আমাদের উপর নির্ভর করেছিলে। এখন কি এমন হলো যে? সব কথা তোমার বুঝে কাজ নেই। তুমি যে আমার কাছে টাকা চেয়েছিলে সে কথা আমি দিদিকে বলেছি। দিদি তো তোমার উপরে রেগে একেবারে আগুন। নেহাত দিদি এ বাড়িতে আসছে না, তাহলে তোমাদের দুজনকে না ঘাট ধরে এ বাড়ি থেকে বার করে দিত। তা সইয়ের কথাটা সইকেই বলতে দাও না। আমি তো সইয়ের অনেক কাজে সাক্ষী। সই যদি আমাদের চলে যেতে বলে তাহলে চলে যাব, কিন্তু সইয়ের কথা তোমার মুখ থেকে শুনে চলে যাব তা কি করে হয়? তার মানে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব তোমরা কতদিন এখানে থাকতে পারো। দেখো চেষ্টা করে। তবে অপূর্বর কানে নতুন বইয়ের সম্পর্কে আর বিষ ঢালতে দেব না। আমি আপ্রাণ চেষ্টা করব ওদের মিলমিশ করিয়ে দিতে। সব ব্যাপারটা অত সোজা? অপূর্বকে ডিভোর্সের কাগজ ধরিয়ে এখন সমঝোতা করতে চাইছে, আর তুমি তাতে মদত দিচ্ছ না? তবে অন্যদিকে অপূর্বকে আমি যতদূর জানি অত সহজে সে এই ব্যাপারটা মেনে নেবে না। তুমি অপূর্বকে কিছুই চেনোনি, তাই এসব কথা বলছো। সইয়ের গুরুদেবকে পুলিশে দেবার কথা বলেছিল, শুনেছ নিশ্চয়। তাই অপূর্বর কানে আর বিষ ঢালার চেষ্টা করো না, উল্টো ফল হবে। আচ্ছা, আমাকে ভয় দেখাবার ফল তুমি পাবে। ছি 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 ছি! দিদি তোমাদের অজ পাড়াগা থেকে তুলে নিয়ে এসে এখানে আশ্রয় দিয়েছিল, আর এখন এখন তোমরা দিদির সংসারে অশান্তি ঢোকাচ্ছ, দিদির বিরুদ্ধে যাচ্ছ। আমি ভুল কি ঠিক সেটা সময়ই বলবে। কি? হ্যাঁ, তবে তুমি একটু সাবধানে থেকো। আমি? হ্যাঁ নিশ্চয়ই। ওই অপূর্বর কোপটা তোমার ওপরে এসে যে পড়বে না, কে বলতে পারে? গুড মর্নিং শিলা। বাহ, চাটাও রেডি করে ফেলেছো দেখছি। তোমার তো সব কিছুই মনে আছে। সকালে উঠে আমি প্রথম চাটা তোমার হাতেই খাই, এটাও দেখছি তোমার মনে আছে। জানো, তুমি এতদিন বাড়িতে ছিলে না বলে আমি চা খাওয়াটাই বন্ধ করে দিয়েছিলাম। কি হলোটা কি? হ্যাঁ, কি হলোটা কি? এতগুলো কথা বলছি, কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছো না? ছাড়ুন, ছাড়ুন, আমার হাতে লাগছে। বাহ, আমাকে আপনি বলে তুমি এমন ভাব দেখাচ্ছ যেন আমাকে চেনোই না। এখন তো এখানে কেউ নেই, কি করবে তুমি? আপনি আমার হাতটা ছাড়বেন নাকি আমি চেঁচিয়ে লোকজন ডাকবো? তাই নাকি? ও, তার মানে এখানে অনেক লোক পেয়ে তোমার সাহস বেড়ে গেছে, তাই না? একটা কথা মনে রাখো শিলা, সেদিন সবার সামনে তোমার চটটা হজম করেছিলাম বলে তোমার সব বেয়াদবি আমি সহ্য করব না। দরকার হলে আমি আবার চড় মারবো, দেখি আপনি কি করেন। চালাকি করছো? বেশ, তবে একটা জিনিস নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো, তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি যা খুশি তাই করতে পারি। দেখলে না, এই বাড়িতে এসে কেমন থাকতে শুরু করে দিলাম। দেখুন, আপনি কেন এই বাড়িতে এসে রয়েছেন আমি জানি না, তবে এটা জেনে রাখুন আমি আপনার সাথে কোথাও যাব না। আচ্ছা, সেটা সময় বলবে। তবে একটা কথা শুনে রাখো, আমি আমার জিনিস কোথাও ফেলে রাখতে পছন্দ করি না। আমি যে করেই হোক তোমাকে এখান থেকে নিয়ে যাবই যাব। আমার আর তোমার ভালো মুহূর্তগুলোর কথা একটু মনে করার চেষ্টা করছিলাম। আমি জানি তুমি অসুস্থ, তুমি সব ভুলে গেছো, কিন্তু ডাক্তার আমাকে বলেছে যে তোমাকে যদি আমি সব পুরনো কথা মনে করিয়ে দিই তাহলে তোমার আবার সব কিছু মনে পড়ে যাবে। বিশ্বাস করো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই সব কাজকর্ম ফেলে এখানে এসে আছি। আমি তোমাকে সুস্থ করতে চাই, আমি শুধু তোমাকে চাই, তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই, বিশ্বাস করো।
সাবধান শিলা, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, নড়লে তোমার পায়ে কাজ ফুটতে পারে। আর তোমার পায়ে কাজ ফুটলে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি আপনি ব্যস্ত হবেন না, আমি করে দিচ্ছি। না না, ছি, শিলার হাত থেকে পড়ে কাপ ভেঙে গেছে, সেটা তো আমারই পরিষ্কার করে দেওয়া উচিত। আর এটাই তো স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং। আপনি বরং আর এক কাজ করুন, আপনি ওকে ধরে সাবধানে নিয়ে যান, যাতে ওর পায়ে কাঁচ না ফোটে। হ্যাঁ, আয়না এসো। সাবধানে। দেখেছো, অসাবধান হয়ে পা ফেললে কি হয়? আজ ভাগ্যিস আমি ছিলাম, না হলে কাঁচে তোমার পা ফুটে যেত।